আন্দোলনে ৪০ দিন কার্যক্রম বন্ধ থাকলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে পরিবহন খাতে ৫ কোটি টাকার তেল খরচ দেখানো হয়েছে, যার প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। তারা জানিয়েছে, ড্রাইভার থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই দুর্নীতিতে জড়িত, যদিও সংশ্লিষ্ট পরিবহন বিভাগ এই বিষয়ে সদুত্তর দিতে পারেনি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে মেও জুন মাসে ৪০ দিন বন্ধ ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের কার্যক্রম। দুর্নীতি দমন কমিশনে আসা অভিযোগে বলা হয়, এই সময় অনেক কর্মকর্তা অফিসে না থাকলেও তাদের জন্য বরাদ্দ করা গাড়ির বিপরীতে প্রতিদিন ১৪-১৫ লিটার তেল খরচ দেখানো হয়েছে। প্রতি মাসের মতো তখনও জ্বালানি খাতে খরচ দেখানো হয় প্রায় ৫ কোটি টাকা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রবিবার দুর্নীতির অভিযোগে সহকারী পরিচালক ইকরাম হোসেনের নেতৃত্বে দুদকের ২ সদস্যের একটি দল অভিযান চালায়। এ সময় নথিপত্র জব্দ ও ড্রাইভারদের জিজ্ঞাসাবাদে জ্বালানি বিলে অনিয়মের প্রাথমিক সত্যতা পায় তারা। অভিযোগের প্রেক্ষিতে আজকে একটা অভিযান পরিচালনা করি। এখানে তো বিভিন্ন রেকর্ডপত্র আমরা পর্যালোচনা করার প্রেক্ষিতে যেটা প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে এই অভিযোগের সত্যতা রয়েছে। অভিযানকালে পরিবহন শাখার মহাব্যবস্থাপককে পাওয়া যায়নি, তবে সহকারী ব্যবস্থাপক জানান গরমিলের কারণ জানাতে পারবেন কেবল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। দুদকের দল জানায়, জব্দ করা নথি বিশ্লেষণ করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে। এর ভিত্তিতেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।